ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নিয়েছি। বাসি কাজ সেরেছি, রান্না করেছি, হাজব্যান্ডকে খাইয়ে ওর টিফিন দিয়ে দিয়েছি। আর সব কিছু কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন চলে যাচ্ছি, হাজব্যান্ড ডিউটি যাবে আর ওর সঙ্গেই আমি বেরোচ্ছি। আমি যাব আমার মায়ের কাছে। তবে জিসাদকে নিয়ে গেলাম না, কেননা ওর প্রাইভেট পড়া রয়েছে, পড়াগুলো কামাই হবে, যার কারণে আর কি ওকে নিয়ে গেলাম না। তো আমি কিছুদিন থাকবো, কিছুদিন বলতে 4-5 দিন মতো থাকবো। তারপরে হাজব্যান্ড আর জিসাদ দুজনে গিয়ে আমাকে নিয়ে আসবে। তো আমি না অনেক দিন ধরে যাব করছিলাম। প্রথমে পুজোর সময় যাব ভেবেছিলাম, কিন্তু জিসাদের রুটিন দিয়ে দিয়েছিল পুজোর পরেই ওর পরীক্ষা। আর আমি চলে গেলে ওর পড়া হবে না, ও আমি থাকলে ওকে একটুখানি বকে বকে পড়াতে হয়, তো যার কারণে আর কি যাওয়া হয়নি। আর তারপরে জায়ানের পরীক্ষা ছিল, তারপর টিউশন বাচ্চাদের পরীক্ষা ছিল, এই কারণে এইসব করে আর কি অনেক দিন যাওয়া হয়নি। তাই আজকে সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, তাই যাচ্ছি। একটু ফল টল নিয়ে নিলাম, আর এই ভাইপো ভাইজিদের জন্য কিছু লজেন্স। তারপরে মায়ের জন্য একটু নিয়ে নেব খাবার টাবার, নিয়ে আর চলে যাব। আর ওদিকে আমার হাজব্যান্ডের শোরুমে এসেছিলো আমার ভাইপো এসেছিলো, ভাইপোর কাছে ব্যাগটা দিয়ে দিয়েছিল, আর আমি অটোতে করে এসেছিলাম। এসে ভাইপোর সঙ্গে একসঙ্গে হয়ে তারপরে আমরা চলে আসছি আর কি, বাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা যখন ভিতর দিয়ে যাই, বাইকে করে যাই আর কি, তখন এই ভিতর দিয়ে যাওয়ার পথে এই কাঠের পোলটা পড়ে। কাঠের ব্রিজটাতে করে যখন যাওয়ার হয়, তখন আমরা বাইক থেকে নেমে যাই, গাড়ি থেকে নেমে গিয়ে হেঁটে যাই, আর তারপর আবার ওদিক দিয়ে গিয়ে আর কি গাড়িতে উঠি। কাঠের ব্রিজটা বেশ অনেকটা নড়বড়ে নয়, ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু কাঠ না নষ্ট হয়ে গেছে। হেঁটে যেতে এখানকার লোকাল লোকেরা যারা চলাফেরা করে তাদের তো বোধহয় অভ্যস্ত, কিন্তু আমরা যারা বছরে 2-1 বার আসি, কি মাসে অনেক দিন পর পর আসি, আমাদের যেতে ভীষণ ভয় করে। তো দুই ধারে যে এগুলো ছিল, বেড়াগুলো ছিল, সেগুলো আর কি নেই, সব ভেঙে গিয়েছে সম্ভবত। আর খুব ভয় করে। প্রথমে জায়ানকে ছেড়ে দিয়েছিলাম, তারপর এত ভয় লাগছিল যে আবার তার হাতটা ধরে নিচ্ছিলাম। এখানকার লোকেরা দেখছি বাইক নিয়েই আর কি দুজন করে বাইকে উঠে পেরিয়ে যাচ্ছে নির্দ্বিধায়। আমাদের সত্যি ভয় করে। তো যাই হোক, ওদিকে গিয়ে জায়ান দৌড়ে গিয়ে বর্দার আর কি বাইকে উঠে পড়লো। জায়ানের বর্দা হচ্ছে আমার বড় ভাইপো, আমাদের বড় দাদার বড় ছেলে। যদিও বয়সটা খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে গেছে, আর তারও 2 ছেলে। তো ও সব থেকে বড়, ওই জন্য ওকে সবাই বর্দা বলে। তো তাই আর কি। আর এই যে যাচ্ছি গ্রামের পথ বেয়ে, পাশে দুদিকে আর কি, দুপাশেই আর কি ধানের ক্ষেত। ধান উঠে গিয়েছে, ধান তুলে নিয়েছে, পড়ে আছে আর কি ধান গাছের গোড়া। তো ধান গাছের গোড়াকে স্থানীয় গ্রাম্য ভাষায় বলা হয় নাড়া। ছোটোবেলায় আমি যখন মাকে দেখেছি বা আমার বাড়ির দিদিদেরকে দেখেছি, সব কাকিমা টাকিমা সবাইকে দেখেছি যে ওই নাড়া আর কি তুলে খেজুরের যে রস হতো, সেই রস আর কি নাড়া জাল দিয়ে সেই রসকে গুড় করা হতো। আমাদের বাড়িতে সারা বছর গুড় আর কি সংরক্ষিত থাকতো। তো যাই হোক, আমরা চলে এসেছি, আর আমার একটা ছোট ভাইপোর মাথায় আমার ব্যাগটা তুলে দিয়েছে। সে তো খুশিতে নাচতে নাচতে চলে গেল ঘরের দিকে আর কি। আমার মা আছে বাড়িতে, মা ভীষণ অসুস্থ, আর আসলে অনেক বয়স হয়েছে, আর একা একা থাকে, তো তাই নানা ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকে, তো ওই জন্য ভীষণ অসুস্থ। যদিও ভাবি, ভাইপো, বউ সবাই কাছাকাছি থাকে, তা হলেও উনি একা। আসলে আমরা 5 বোন থাকি, সব বাইরে, অনেক দূরে দূরে আমাদের বিয়ে হয়েছে। মায়ের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই বিয়ে হয়েছে। আমরা বললেই সঙ্গে সঙ্গে চলে আসতে পারি না, আমাদের আসতে গেলে পুরো একটা গোটা দিন হাতে করে নিয়ে আসতে হয়। আর আমরা 5 বোন, কোনো ভাই নেই, কাকার ছেলেরাই দেখাশোনা করে। আর ছেলেরা বলতে আমার ভাবিরা আর কি, আর ছেলেরা বাইরে থাকে, সব বাইরে কাজ বাজ করে। আর এটা হচ্ছে আমার একটি ছোট্ট ভাইজি, দেখছিলাম হাতে করে কি সুন্দর করে ভাত খাচ্ছিল। তো তার পরের দিন আর কি, এটা সকালবেলা, পাশের এক ভাবি কিছু চিতই পিঠে দিয়ে গেছিলো। এবছর এই প্রথম আমার এই চিতই পিঠে খাওয়া। তো সঙ্গে গুড় দিয়েছিল। আমি আবার আমার ভাইপো বউকে বলছিলাম, কি গো, আমাকে সর্ষের তেল দিয়ে কি খেতে দিলে?
তো ও হাসতে হাসতে বলছিল যে হ্যাঁ, কেননা আমরা সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে যে গুড় দেখে এসেছি কত ঘন করে মা করে রাখতো, কিন্তু এখন আর সে গুড় কোথায় পাবো। তো যাই হোক, আমি অল্প অল্প করে ভিডিও করেছি আর কি, কিছু কিছু করে ভিডিও করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এটা একদিন দুপুরে বলতে তখন 11টা এরকম বাজে। আমার এক ভাইপো আর কি ওই খেজুর গাছের ডাল ধরে পাতা ধরে দোলা খেতে খেতে আর কি গা ধুচ্ছিল। তো সেটা ভিডিও করে নিলাম। আমাদের ছোটোবেলার কথা মনে পড়লো, আমরাও এইভাবে দোল খেতে খেতে পুকুরে পড়তাম। তো যদিও আমি করতাম না, আমার ভাইরা করতো। আর এদিকে ছোট ভাইয়ের বউ রান্না করছে, তো সেটাও খানিকটা ভিডিও করে নিলাম। আমার সঙ্গে কথা বলছিল আর রান্না করছিল। তো এই যে এখন খড় উঠেছে, খড়ের জালেই রান্না করছে। এখানে সব খড়গুলো কি আর ফেলে দেবে, তাই সেইগুলো আর কি জাল দেয়, যদিও সে খড় কিনেই জাল দিচ্ছে। তো যাই হোক, সে রান্না করছে। আর এদিকে দেখছি যে ভাইপো আর কি মাছ ধরছে পুকুর থেকে। তো সে প্রথমে যখন মাছ ধরেছে 2-4টে উঠেছে, তারপরে দেখছে খুব বেশি উঠছে না দেখে আরও 2-1জনকে পাশের বললে তারাও জাল ফেলছিল, কিন্তু সে আর মাছ আর ওঠেনি। আসলে ঠান্ডার সময় বলে না কি তা কি জানি, মাছ কিন্তু পুকুরে আছে অথচ মাছ ওঠেনি। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি। আর আমার জায়ান দেখছিল আর খুব এনজয় করছিল এই যে মাছ ধরা। আর এদিকে দেখুন, সত্যি আমি এখানে আসছি না, আমার ছোটোবেলায় আমরা যেসব জিনিসগুলো করেছি, আমার ভাইজি ভাইপো, আর ওই যে ওদিকে বসে আছে ওটা আমার ভাইপোর ছেলে, আর এটা ভাইজি, আর এটা একটা ভাইপো। তো এরা রান্না করছে ছোট একটা হাঁড়ি নিয়ে। আমরা তখন করতাম কি মাটির হাঁড়িতে, তো এখন অ্যালুমিনিয়ামের ছোট্ট একটা হাঁড়ি নিয়ে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম তোরা কী করছিস রে? বলছে আমরা পিকনিক করছি। আমি কি পিকনিক হচ্ছে? বললো আলু ভাজা। তো আলু ভাজা হচ্ছে, তো ওরা আর এদিকে আরও ওই যে জাল দিয়ে মাছ ধরছে পুকুরে। আর ওদিকে ভাবি জামা কাপড় ধুইছে, সেটা আর কি ওঠেনি খুব একটা, তবে ভাবি জামা কাপড় ধুইছিল এদিকটায়। আর ওদিকে ওরা জাল দিয়ে, এই যে ভাবি আমার, ইনি হচ্ছে বড় ভাবি, আমার মায়ের পরে ইনি হচ্ছে এই বাড়ির গার্জেন। তারপরে এদের রান্না হয়ে গিয়েছে, এরা দেখি না খেতে বসেছে। আমাকে বারবার বলছিল যে একটুখানি খাও একটুখানি খাও, তো যদিও খাইনি, আমাদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো অলরেডি। আর খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের ভাইপো বৌমা আর কি মাছ করতে বসেছে। আর এদিকে আমার জায়ান বড় উঠান পেয়ে হাঁস মুরগি এইসব পেয়ে খুব খেলা করে নিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো তা জানাবেন।